আসসালামু আলাইকুম আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমরা সাইন ইন সাইন আপ কাজ করতেছিলাম এসকিউএলআইট ডাটাবেস ইউজ করে। তো আজকের যে ভিডিও টপিকটা সেটা হলো আপনাদের সাইন আপ সাইন ইনের ভ্যালিডিটি চেক করা আর ডিজাইনে কীভাবে হিন্ট ইউজ করেন সেটা পারবেন, তারপরেও কিছুটা দেখিয়ে দিব। যেমন আমি সাইন আপ হেয়ারে গেলে এখানে কোনো কিছু ছাড়াই যদি আমি সাইন আপ হেয়ারে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার সাকসেসফুলি ভাবে ডাটাবেসে সেই ডাটাটা ফাঁকা রেখে ক্লিক করলেও সেভ হয়ে যাচ্ছে। এটা কিভাবে আপনারা ভ্যালিডিটিটা চেক করতে পারেন, যেমন যদি পাসওয়ার্ড 6 ক্যারেক্টারের নিচে দিয়ে সাইন আপ করতে যায় সেক্ষেত্রে বলবে যে পাসওয়ার্ড 6 ক্যারেক্টারের উপরে দিতে, বা ইমেলে যদি @ ছাড়াই আপনারা প্রবেশ করান সেক্ষেত্রে বলবে যে ভ্যালিড ইমেল প্রবেশ করাতে। তো আশা করি ভিডিওটা মোটামুটি ইম্পর্টেন্ট হবে, আপনাদের পরবর্তীতেও কাজে লাগতে পারে। আর ইউজার নেম ছাড়া যদি কেউ সাইন আপে ক্লিক করে সেক্ষেত্রেও দেখাবে যে ইউজার নেম প্রবেশ করাতে। তো শুরু করা যাক। আমি অলরেডি সেই প্রজেক্টটাই ওপেন করে রাখছি, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি ডিজাইনের এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডে হিন্ট ইউজ করব। এখানে যে টেক্সটে আমি ইউজার নেমটা দিচ্ছি সেটা যদি আমি রিমুভ করে দেই, এখানে আমি হিন্ট ইউজ করতে পারি। হিন্টের ভিতরে ইউজার নেম দিয়ে দিতে পারি, আর এটা সেন্টারে নিয়ে নিতে পারি। এটার গ্রেভিটিটা আপনারা যদি সেন্টার করে দেন তাহলে এটা টেক্সট ভিউয়ে করা যাবে না। অ্যাকচুয়ালি এই দুইটা কাজই হবে এডিট টেক্সটের ভিতরে। তো আমি এডিট টেক্সটের ভিতরে দিয়ে দিচ্ছি, আর এডিট টেক্সটের ভিতরে আপনারা দিবেন। আর এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে সেমভাবে আপনারা এখানে টেক্সট আপনারা রিমুভ করে দিবেন, তারপর এডিট টেক্সট পাসওয়ার্ড যেখানে আছে তো এখানে আপনারা হিন্ট ইউজ করে হিন্টের ভিতরে পাসওয়ার্ডটা লিখে দিবেন। আর মাঝখানে নিতে চাইলে এটার গ্রেভিটি সেন্টার করে দিতে পারেন। ওকে, আমার দুইটাই মাঝখানে চলে আসলো। তো আমরা এখন ব্যাকএন্ডে চলে যাব। প্রথমে সাইন আপ অ্যাক্টিভিটিতে গিয়ে ইউজার যখন এখানে এডিট টেক্সটের ভিতরে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর নেম, ইমেল এগুলো যে সময় দিছে সেই সময় সেই ডাটাগুলো যে আমরা গেট করছি এডিট টেক্সট থেকে, তো এর নিচেই আমরা ভ্যালিডিটিটা চেক করতে পারি। তো অলরেডি আমি ভিডিওটা যেহেতু লং করব না তাই ভ্যালিডিটি চেকের কোডগুলো আমি লিখে রেখেছি। সিম্পল কোড, জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি কিছুটা এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে কপি করতেছি, আমার ভিডিও ডিসক্রিপশনে মনে থাকলে কোডগুলো দিয়ে দিব। এইখান পর্যন্ত জাস্ট Ctrl+C করলাম, তারপর এখানে Ctrl+V করে দিচ্ছি। আমি প্রথমেই বলে নেই, আপনারা যে এডিট টেক্সটের নেমটা ওইখানে দিছেন, এখানে দিছেন, তো সেমভাবে আপনাদের এখানেও তো দিছেন, তো সেই নেমটাই আপনাদের এখানে লাগবে। এডিট টেক্সটের ইম্পোর্ট করার যেই নেমটা দিচ্ছেন সেটা এখানে লাগবে। এখানে ইফ নেম ইজ ইমপিটি, যদি ইউজার ইমপিটি নেম লেখে ক্লিক করে সাইন আপে সেক্ষেত্রে দেখাবে টোস্ট বা ওই পাশে শো করবে এন্টার অ্যান্ড নেম এই লেখাটা। আপনারা চাইলে পরিবর্তন করে অন্য কিছু লিখে দিতে পারবেন, সমস্যা নেই। যদি বাংলাতে লিখতে চান যে এখানে আপনার নাম প্রবেশ করান, এটুকু এখানে লিখতে পারবেন, সমস্যা নেই। তারপরে নেমের ভ্যালিডিটি এইটুকুই চেক করছি, আরও চাইলে ইফ নিয়ে করা যেত। তারপরে আছে ইমেল, ইউজার নেম। তো ইফ দিয়ে তারপর ইউজার নেম, এই ইউজার নেমটা হলো এইটা। তো আপনারা এইখানে যেই নেমটা দিচ্ছেন সেই ইউজার নেমটা এখানে দিবেন। তারপরে
ইউজার নেম যদি ইমপিটি হয় সেক্ষেত্রেও এখানে বলবে যে এন্টার অ্যান ইউজার নেম। তো আপনারা চাইলে অন্য কিছু লিখে দিতে পারেন। তো এরপরে আছে ইমেল। তো ইমেলের ভ্যালিডিটি চেকের ক্ষেত্রে ইমপিটি হলে এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস এটা দেওয়া। আর এখানে ইউটিলের প্যাটার্ন যেটা আছে সেটা আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এন্টার দেই তাহলে দেখতে পারবেন যে এখানে সব ধরনের ভ্যালিডিটি বিল্ট ইন ভাবে তৈরি করা আছে। তো ইমেলে যা যা ভ্যালিডিটি চেক করার দরকার সবই কিন্তু এখানে চেক করা আছে অলরেডি। জাস্ট আপনারা সেই প্যাটার্নটা ইউজ করবেন এখানে ইউটিলের মাধ্যমে। তারপর ইমেল অ্যাড্রেস এখানে যদি আপনারা ফাঁকা রেখে ক্লিক করেন বা অ্যাকচুয়ালি ফাঁকাটা তো উপরে বললাম, ফাঁকাটা এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস দেখাবে যদি ইমপিটি হয়। আর যদি সেটা @ ছাড়া হয় সেক্ষেত্রে বলবে এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটা বলবে, শো করবে। আপনারা চাইলে এখানে অন্য কিছু লিখে দিতে পারেন। তো ইমেলের এখানে মোটামুটি দুইটাই, নেট থেকে আরও কালেক্ট করা যেত, বেশি একটা কালেক্টের দরকার নেই। তারপরে এখানে আছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ভ্যালিডিটি চেকের ক্ষেত্রে পাসওয়ার্ড ইমপিটি হলে উপরের মতোই এন্টার এ পাসওয়ার্ড। তারপর এখানে পাসওয়ার্ডের লেন্থ যদি 6 ক্যারেক্টারের নিচে হয় সেক্ষেত্রে এটা শো করবে, মিনিমাম লেন্থ অফ এ পাসওয়ার্ড এটা শো করবে। তো এখানের ভ্যালিডিটি সাইন আপের ক্ষেত্রে যেমনটা আমি কপি করলাম এখান থেকে এইটুক পর্যন্তই, এইটুক আপনারা ওইখান থেকে কপি, আমি যদি ভিডিও ডিসক্রিপশন মনে থাকলে দিয়ে দিই সেক্ষেত্রে কপি পেস্ট করে নেবেন। আর যদি না দেই তাহলে এইটুক লিখে নেবেন, এইটুক লিখতে বেশি একটা সময় লাগবে না। আর কোনো প্রকার ডিপেন্ডেন্সি বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করার দরকার নেই, জাস্ট এইটুক দিয়ে দিলেই হবে। ওকে ফাইন, আমরা এখন আমার ভার্চুয়াল ডিভাইসে এই অ্যাপটা রান করব। তো দেখতে পাচ্ছেন লঞ্চ সাকসেসফুল হইল, ওপেন হচ্ছে। ডিজাইনটা যেহেতু আমি হিন্ট দিয়েছি সেক্ষেত্রে কোনো অক্ষর লিখলেই হিন্টের নিচে লেখাটা মুছে যাচ্ছে। তো আমরা প্রথমে সাইন আপ হেয়ারে গিয়ে ভ্যালিডিটিটা চেক করে নিচ্ছি। আমি এখানে যদি কোনো কিছু না দিয়ে সাইন আপে ক্লিক করি সেক্ষেত্রে দেখাবে এন্টার এ নেম। তো আমি নেম দিয়ে দিচ্ছি ফয়সাল। এরপর আমি যদি সাইন আপে ক্লিক করি তাহলে বলবে যে ইউজার নেম দিতে। তো ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি নাফিস। তো এরপর সাইন আপে ক্লিক করলে বলবে যে এন্টার এন ইমেল অ্যাড্রেস। তো আমি ইমেল দিয়ে দিচ্ছি নাফিস। তারপর সাইন আপে ক্লিক করলে বলতেছে যে এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, মানে আমার @ দেওয়া নেই, তো আমি @gmail.com দিয়ে দিলাম। তো এরপরে সাইন আপে ক্লিক করলে বলতেছে যে এন্টার এ পাসওয়ার্ড। তো আমার পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি 1 2 3 4 5 পর্যন্ত দিলাম। তারপর সাইন আপে ক্লিক করলাম। এরপর বলতেছে মিনিমাম 6 ক্যারেক্টারের উপরে দিতে হবে, তো আমি 6 পর্যন্ত দিলাম। এরপর সাইন আপে ক্লিক করলে কিন্তু সাকসেসফুলি ভাবে সেটা সাইন আপ হচ্ছে বা ওইখানে যে টোস্টটা লেখা আছে সেইটা দেখাচ্ছে। তো আপনারা সাকসেসফুলি সাইন আপ টোস্ট ওইখানে লিখে দিবেন। তো সাকসেসফুলি সাইন আপ হওয়ার পরে আমার ইউজার নেমটা হলো নাফিস আর পাসওয়ার্ড হলো 1 2 3 4 5 6। তো আমরা সাইন ইন হেয়ার অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি, সাইন ইন হেয়ার। তো আমি প্রথমে সাইন ইন করার জন্য আমি যে ইউজার নেমটা দিছি নাফিস, সেই নাফিসটা দিয়ে আমি সাইন ইন ক্লিক করলে পাসওয়ার্ডটা যেহেতু ম্যাচ হচ্ছে না 1 2 3 4 5 পর্যন্ত দিয়ে আবার ট্রাই করতেছি। দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না, কারণ আমি 6 ক্যারেক্টার দিয়েছিলাম 6 পর্যন্ত।
এখন আমি সাইন ইন ক্লিক করলে সাকসেসফুলি ভাবে সাইন ইন হচ্ছে। আর সাইন আপ ফেয়ারের যে ফাঁকা রেখে সাইন আপের যে অপশনটা সেটা কিন্তু আর এখন আর কাজ করবে না, কারণ এগুলো সবগুলো ভ্যালিড হতে হবে, তখনই কেবল ইউজার সাইন আপ করতে পারবে। তো নেক্সটে আমি লগ ইন সেফ থাকার জন্য শেয়ার প্রিফারেন্স নিয়ে কিছু কাজ করার ইচ্ছা আছে। তো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে যাবেন, একসময় ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।